आय सकलोत्राय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरव विनेदो स्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पूर्वदिव्यरूपधारि नटवरवेशिनं गोधूलिधूसरतनूशिखिपुच्छधारिणं कटितटे पीतधटे वनमालवेष्टितं धनञ्जयपण्डितेन कृष्णप्रेमदर्शितम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। एछाय गोसाई करी चरण बंदन जा हईते विघ्ननाश अभीष्ट पुराण। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पतिमेन्दैश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपाजष्टिदानेन सन्तबलं बल। भक्तगोष्ठीसहिते गौरांग जय जय सुनीले चैतन्य कथा भक्तिलभः। भक्ति भक्त भगवंत गुरु चतुर्णाम बपुए इनके पद वंदन किए नाशै विघ्नाने। श्री श्री भक्तमाल ग्रंथ। श्री श्री भक्तमाल ग्रंथ द्वितीय खंड श्री कबीरदास जी कथा। पक्षपात नहीं बचन सब ही के हित की भाक्षी आरूढ़ दशा हे जगत पर मुख देखी नाही न भनी। कबीर कानि राखी नहीं वर्णाश्रम सट दर्शनी। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त भक्तवृंद गुरु महाराज जीर अशेष कृपा अनुकंपाय आम्रा नाभाजी रचित श्री भक्तमाल ग्रंथ श्रवण करे आसि। द्वितीय खंडे नाभाजी 60 संख्यक छप्पाये कबीरदासजीर कथा वर्णन करेছেন। गत 3 दिन धरे आम्रा सेई कबीरदासजीर कथा श्रवण करছি। श्रीकांत लोदी कबीरदासजीके मारार कत चेष्टा करलेन। जले डुबिए मारार आगुने जालिए मारार मदमत्त हाथीर द्वारा कुचले मारार बड़ चेष्टा करलेन। जार रक्षक श्री राम स्वयं ताके केउ कि मारते पारे? मारते पारलेन ना। एरपरे जे वर्णना से आम्रा आगामीकाल श्रवण करब। आजके आमादेर एक विशेष दिन। এই তিথিতে নবদ্বীপ কাটোয়া নিবাসী এবং
পরবর্তীকালে একনিষ্ঠভাবে বৃন্দাবনে বাসকারী শ্রী শ্রী গৌর কিশোর শিরোমণি দাসজির আজকে হলো নির্জাম তিথি, তিরোধান তিথি। চৈতন্য ভাগবত বলছেন, ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র, সেই হেন বৈষ্ণবের তিথির চরিত্র। ঈশ্বরের জন্মতিথি যে প্রকার পবিত্র, সেই প্রকারই বৈষ্ণবের গমন তিথি পবিত্র। আজকে এই পবিত্র তিথিতে উনার জীবনী শ্রবণ করে উনার চরণে আমরা বাক্যরূপী পুষ্পাঞ্জলি প্রদান করব। এনার জীবন অতীব অলৌকিক। সাধারণ সোপান থেকে উনি কিভাবে সেই নিত্যলীলায় গমনের সোপানকে প্রাপ্ত করেছেন, সেটা আজ আমরা শ্রবণ করব। এনার জন্ম হয় 1220 বা 25 সালে কাটুয়া মহকুমার অধীনস্থ কুতগ্রাম থানার অন্তর্গত শ্রী গুড়পাড়া গ্রামে মুখ্যোপাধ্যায় বংশে এনার জন্ম হয়। এনার পিতামহ মানে ঠাকুর দাদা অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। নাম হলো শ্রী গুরুপ্রসাদ মুখোপাধ্যায় বিদ্যানিধি। না টাইটেল ছিল বিদ্যানিধি। এই গুরুপ্রসাদ মুখোপাধ্যায়ের 3 পুত্র, রামকৃষ্ণ, ধনকৃষ্ণ এবং প্রাণকৃষ্ণ। এই রামকৃষ্ণই তপস্বী ঠাকুর। ধনকৃষ্ণের 6 পুত্র 1 কন্যা, গৌরচন্দ্র, ঈশ্বর, নবদ্বীপ, হরিশ্চন্দ্র, গিরিশ এবং উমেশ। কন্যার নাম হলো পারিজাত দেবী। জ্যেষ্ঠ পুত্র যে গৌর, এনারই নাম পরবর্তীকালে গৌর কিশোর শিরোমণি হলো। ইনি বংশের কুলাঙ্গার ছিলেন, অধ্যয়ন আদি কিচ্ছু করতেন না, সারাদিন ঘুরে বেড়াতেন। আর যেখানে কবি পাল্লা হতো সেখানে যে বসে থাকতেন, নাটক দেখতে সেখানে যে বসে থাকতেন, একটা অক্ষর অধ্যয়ন করে নাই, একটা অক্ষর অধ্যয়ন করেন নাই। এনার সঙ্গে গৌর কিশোর দাসজির সঙ্গে বিবাহ হয়েছে এক পরম ভক্তিমতী সৎকুলে জাত শ্রী রামদাসীর সঙ্গে। এই রামদাসীর জন্ম হয়েছে বর্ধমান জেলার গুসকরা স্টেশনের নিকটবর্তী ওর গ্রামে চট্টোপাধ্যায়ের বংশে। 1.5 বছর বয়স যখন এই রামদাসীর, ওনার পিতা মারা যায়। মা সমরণে গমন করবেন সতীদাহে। আত্মীয় স্বজনরা মানা করছেন, মাতা পিতারা মানা করছেন যে দেখো এ তো মরে গেছে, এর শরীর থেকে প্রাণ বের হয়ে গেছে, এর তো কষ্ট হবে না, তোমার শরীরে প্রাণ আছে, জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে, কত কষ্ট হবে জানো, চিন্তা করে দেখো। সাধারণ আমাদের হাত পা একটু জ্বলে গেলে কত জ্বালা করে, আর তুমি সেই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। হাসলেন, তোমাদের বিষয়ে আমার কোনো কষ্ট হবে না, তোমরা চিন্তা করো না। কি বলো? বলে দেখতে চাও? গৃহের মধ্যে
আঙ্গুল ঢুকালেন, আঙ্গুল ঢুকিয়ে আর যে প্রদীপ জ্বলছিল প্রদীপের মধ্যে দিলেন। দাউ দাউ করে আঙ্গুল জ্বলছে, কিন্তু সেই সতীর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। সবার বিশ্বাস হয়ে গেল। যখন পতিকে নিয়ে চিতায় বসবেন তার আগে গ্রামবাসীদেরকে বললেন যে আমার যে কন্যা রামদাসী যখন বিবাহের যোগ্য হয়ে যাবে, সেই গুড়পাড়া গ্রামবাসী গ্রাম নিবাসী সেই ধনকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র গৌর কিশোরের সঙ্গে বিবাহ দিবে। তখন গৌর কিশোর একবারে চঞ্চল, অধ্যয়ন তো করে না, খালি ঘুরে বেড়ায়। তাও সতী ভবিষ্যৎ দেখে নিয়েছেন, আগে যে ইনি এক অসাধারণ অদ্বিতীয় সর্বশাস্ত্র নিষ্ণাত পণ্ডিত হবেন এবং পরম বৈষ্ণব হবেন। তাই গ্রামবাসীদেরকে আদেশ দিয়ে গেলেন যে আমার কন্যা বিবাহ যোগ্য হলে সেই গৌর কিশোরের সঙ্গে বিবাহ দিবে। এখন সতীর আদেশ কেউ তো অমান্য করতে পারেন না, সেই কুলাঙ্গারের সঙ্গেই বিবাহ দিলেন, সে গৌর কিশোর দাসজির সঙ্গে বিবাহ দিলেন। একদিন গৌর কিশোর গ্রামে ভ্রমণ করছে, করতে করতে এক অনুচিত কর্ম করে বসেছে। বৃদ্ধরা গৌর কিশোরের দিকে তাকিয়ে বলছেন, দেখো দেখো, এ হলো বিদ্যানিধির বংশের কলঙ্ক। এর পিতামহ অসাধারণ পণ্ডিত, বিদ্যানিধি উপাধি প্রাপ্ত করেছে, তার গৃহে এক কুলাঙ্গার জন্ম নিয়েছে। এই কথা গৌর কিশোরের হৃদয়ে লেগে গেল, বড় দুঃখ হলো, অনুতাপ হলো, পশ্চাতাপ হলো। বলে আমি অধ্যয়ন করব, নিশ্চিত অধ্যয়ন করব। অধ্যয়নের জন্য সর্বপ্রথম সেই কাটুয়ারি তৈপুরে পণ্ডিতের কাছে বর্ণ শিখলেন, বর্ণ পর্যন্ত জানতেন না, অক্ষর শিখলেন। তারপর পঞ্চানন তর্করত্নের টোলে অধ্যয়ন করলেন। তারপর শ্রী সখীচরণ দাস পণ্ডিতজির কাছে শাস্ত্র আদি অধ্যয়ন করলেন। খালি শাস্ত্র অধ্যয়ন করলেই ভক্তিকে পাওয়া যায় না, বিদ্যা অবশ্যই লাভ হয়ে যায়। গৌর কিশোর শিরোমণি ইনি অধ্যয়ন করে বিদ্যাকে লাভ করেছেন, নিজেই টোল খুলেছেন, অনেক ছাত্র উনার অধ্যাপনা করেন। যতক্ষণ পর্যন্ত জীবনে সৎসঙ্গ আসে না, গুরুদেব আগমন না করেন, ততক্ষণ পর্যন্ত সেই অহেতুক ভক্তিকে, ব্রজ ভক্তিকে, গৌর ভক্তিকে প্রাপ্ত করা যায় না। শাস্ত্র অধ্যয়ন করে বুঝতে পারলেন গুরুকরণ করতে হবে। তাই তিনি স্বামী স্ত্রী দুইজনেই সেই নদিয়া জেলার ফরিদপুর গ্রামের শিল বিনোদীলাল ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। ওনার পরিবার কিন্তু শাক্ত, কিন্তু বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করেছেন তো, শাস্ত্র আদি পুরাণ আদি অধ্যয়ন করেছেন তো, তাই ইনি শাক্ত হলেন না, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। ছাত্রদেরকে নিয়ে একদিন গঙ্গা স্নানে এসেছেন। গঙ্গা স্নান আদি করে শ্রীমন মহাপ্রভুর মন্দিরে, কাটোয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের আঙ্গিনায় আসলেন, মহাপ্রভুকে দর্শন করলেন। সেই মহাপ্রভুর সেবায় ছিলেন তখন গোপীবল্লভ ঠাকুর। দুপুর 12টা বাজে। উনি মন্ত্রস্মরণ আদি করে নিত্যকর্ম সম্পূর্ণ করে মাত্র বের হলেন। বের হয়ে তুলসীতে জল দিলেন, পরিক্রমা করলেন, মন্দির পরিক্রমা করলেন এবং ব্রাহ্মণ জ্ঞানে গৌর শিরোমণি বাবাকেও প্রণাম করলেন।
এই দেখে গৌর শিরোমণি দাসজির হৃদয়ে একটা সন্দেহ উৎপন্ন হলো। এতক্ষণ পর্যন্ত, এত বেলায় কেউ মন্ত্র স্মরণ করে? মন্ত্র স্মরণ তো সেই দুপুরবেলা বলি ব্রহ্ম মুহূর্তে করে নিতে হয়। মানে সন্দেহ উৎপন্ন হলো যে দেরি করে ইনি স্নান করেন। ওখানেই থাকলেন, বিকাল হয়ে গেল। বিকালে দেখছেন মালা ঝুলিতে মালা করতে করতে বৈষ্ণবদের আগমন হচ্ছে। শ্রী বেণী মাধব ঠাকুর, শিল শ্রী সুন্দরানন্দ ঠাকুর প্রভৃতি মালা করতে করতে সেই গোপীবল্লভ ঠাকুরের কাছে আগমন করলেন। মহাপ্রভুর সামনেই সব বৈষ্ণবরা বসলেন, ইষ্ট গোষ্ঠী শুরু হল। সবাই বৈষ্ণব গ্রন্থ আলোচনা করছেন। তারপর কীর্তন হলো। গৌর শিরোমণি বাবা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। এতদিন শাস্ত্র অধ্যয়ন করেছেন, কিন্তু শাস্ত্রের অনুভবকে লাভ করতে পারেন নাই। আজকে এই বৈষ্ণব সঙ্গে সেই শাস্ত্রের কি বস্তু, শাস্ত্র কি বুঝাতে চায়, ভক্তি বিষয়ে ওনার ভিতরে সন্দেহ ছিল। এই বৈষ্ণব সঙ্গে সেই সন্দেহ চিরকালের জন্য দূরীভূত হয়ে গেল, চিরকালের জন্য দূরীভূত হয়ে গেল। ওই জন্যই তো শাস্ত্র বারবার বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এমনি বলছেন সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলেই লবমাত্র এখন যদি কেউ সাধু সঙ্গ করে তার সর্বসিদ্ধি হয়ে যাবে। রামচরিত্র মানসে কি এমনি বলছেন, সৎসঙ্গ বিনু বিবেক না হই। যতক্ষণ পর্যন্ত সৎসঙ্গ লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জাতীয় বিবেক উৎপন্ন হবেই না। কবি বলছেন মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। যতক্ষণ পর্যন্ত মহতের কৃপা না হচ্ছে, এই যে গৌর শিরোমণি বাবার উপরে মহৎদের কৃপা হয়েছে, ওনাদের অধরামৃত পান করেছেন কর্ণের দ্বারা, এটাও তো অধরামৃত, হরি কথাও তো অধরামৃত। সেই অধরামৃতকে পান করেছেন গৌর শিরোমণি দাসজি। মানসে বলছেন বিনু সৎসঙ্গ না হরি কথা, তেহি বিনু মোহ ন ভাগ। বৈষ্ণব সঙ্গে না গেলে হরি কথা লাভ হবে না, আর হরি কথা না শুনলে আত্মীয় স্বজনের প্রতি, সংসারের প্রতি আসক্তি দূরীভূত হবে না, আর মোহ না গেলে কৃষ্ণকে পাওয়া যাবে না। মোহ গয়ে বিনু রাম পদ হই ন দৃঢ় অনুরাগ। সংসারের প্রতি মোহ যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের চরণে দৃঢ় অনুরাগ উৎপন্ন হবে না, হবে না, কোনোদিন হবে না। মন তো একটা, আমরা কবিদাসজি জীবনীতে শ্রবণ করে এসেছি। কবিদাসজি কি বলছেন, মন একটা মন। কাকে দিব? সংসারকে দিব না প্রভুকে দিব? একজন রাজা লালা বাবুর কাছে দীক্ষা নিতে এসেছেন। প্রণাম করে লালা বাবুকে বলছেন আমাকে দীক্ষা দিন। লালা বাবু সচরাচর কাউকে দীক্ষা দিতেন না। এখন নিজের থেকে দূরে সরাতে হবে, তো সেটাও কারণ আছে। রাজাকে বলছেন মহারাজ, যদি আমার কাছে দীক্ষা নিতে হয় তাহলে সংসার ত্যাগ করে আমার মতো বেশ ধারণ করতে হবে, সর্বস্ব ত্যাগ করে আমার বেশ ধারণ করতে হবে। তখন রাজা বলছেন তা তো সম্ভব নয়। বলে তাহলে আমি তোমাকে আপনাকে দীক্ষা দিব না। দুই নৌকায় পা দিয়ে কি নদী পার করা যায়? আপনি চাচ্ছেন সংসারের নৌকায়ও থাকবো, আর এই বাবাজির এই বৈষ্ণবদের নৌকায় ও ভক্তদের নৌকায়ও থাকবো।
ভজনের নৌকায়ও থাকবো, তাহলে কি পার করা যাবে? কোনোদিন পার করা যাবে না এই ভব সমুদ্র। এই ভব সমুদ্র পার করতে গেলে দৃঢ় হতে হবে, দৃঢ় নিশ্চয় হতে হবে। রাজা চলে গেলেন সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত আমাদের সংসারের প্রতি মোহ না যাচ্ছে, এই যে আমরা গৌরী শিরোমণি বাবার কথা এখন শ্রবণ করব, ইনি সংসারে থেকেই ভজন করেছেন। এই মোহটাই তো সংসার রূপী নৌকায় পা দেওয়া। কে মানা করছে সংসার করতে? সংসার করো, খুব করো, কিন্তু সংসারের প্রতি আসক্ত হও না। সংসার নষ্ট কে জানাবে? একমাত্র বৈষ্ণবরাই তো জানাবেন। কপিল ভগবান নিজের মাকে বলছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। বৈষ্ণব সঙ্গে কি হয়? বলে আমার কথা হয়। কপিল ভগবান বলছেন আমার কথা হয়। ভবন্তি হৃদকর্ণ রসায়না কথা। এই হৃদ এবং কর্ণের অমৃতময় কথা। অমৃতে কি করে? অমর করে। এই কথা অমৃত, অমরই করে। তদ যোষণাৎ আসু অপবর্গ বর্তমানি। শুনতে শুনতে অপবর্গ মানে মুক্তির দরজা খুলে যায়, বা মুক্তি দরজার যাওয়ার যে রাস্তা বা সিঁড়ি, বলে সেই সিঁড়ির দরজা খুলে যায়। প্রথম কি লাভ হয়? বলে শ্রদ্ধা রতির ভক্তির অনুর কমিষ্যতি। গৌর কিশোর শিরোমণি বাবারও তাই হলো। এই বৈষ্ণব সঙ্গে তিনি ভক্তির প্রতি কি প্রকার শ্রদ্ধা হতে হবে, কি জাতীয় ভক্তি করতে হবে তিনি জানতে পারলেন। এরপর একদিন মহাপ্রভুর বাড়িতে মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন। মহাপ্রভুর দর্শনে ব্রজের থেকে কয়েকজন বৈষ্ণব গিয়েছেন। তেনারা ভোজন করবেন কোথায়? তখন সময়ে মানে সেই সময়ে সেবা ছিল শ্রী বেণীমাধব ঠাকুরের। বেণীমাধব ঠাকুরকে বললেন, আর বেণীমাধব ঠাকুর এমন বৈষ্ণব সেবী ছিলেন, এমন বৈষ্ণব সেবী ছিলেন, বৈষ্ণব সেবা করতে করতে নিজের গৃহে সব শেষ করে দিয়েছে। স্ত্রীকে যে বলছেন ব্রজের থেকে বৈষ্ণব এসেছেন, তুমি বৈষ্ণব সেবার ব্যবস্থা করো। স্ত্রী বলছে ঘরে এক দানা চাল নাই, কোনো কিচ্ছু নাই, কি করে বৈষ্ণব সেবা হবে? কি বললে? কিচ্ছু নাই। কি করবেন কি করবেন? সঙ্গে সঙ্গে দরজাটাকে ভাঙলেন, দরজাটাকে খুলে নিলেন, জানলার দরজাগুলো খুলে নিলেন। গৌর শিরোমণি বাবা দেখছেন, সব মাথায় করে নিয়ে যাচ্ছেন, বাজারে বিক্রি করবেন, চাল ডাল তেল সব কিনে নিয়ে আসবেন। এই দেখে গৌর শিরোমণি বাবা ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন খুব কষ্টে বৈষ্ণবরা হরির নাম আদি করে ওনার মূর্ছা ভঙ্গ করলেন। একে বলে বৈষ্ণব সেবা। আমরা হরিপাল দাসজির বৈষ্ণব সেবার কথা শুনি, চুরি করেছেন ইত্যাদি ইত্যাদি। লালাচার্যের বৈষ্ণব সেবার কথা শুনি। দেখুন, এই বেণীমাধব ঠাকুরের বৈষ্ণব কথার কথা শুনুন। ঘরের সর্বস্ব বিক্রি করে দিয়েছেন। হরিপাল দাসজি নিজের ঘরের দরজা আদি বিক্রি করে নাই, চুরি অবশ্যই করেছেন, ভগবানকে অবশ্যই লুটেছেন, কিন্তু এই বেণীমাধব ঠাকুরের মতো ঘরের দরজা বিক্রি করেন নাই, জানলার দরজা বিক্রি করেন নাই। এই দেখে গৌর শিরোমণি বাবার বৈষ্ণবের প্রতি অসাধারণ ভক্তি উৎপন্ন হলো। ভজনের নিয়মই বানিয়ে নিলেন। ব্রহ্ম মুহূর্তে উঠতেন, স্নান করতেন, স্নান করে শ্রীমন মহাপ্রভুর মঙ্গলা দর্শন করতেন। মঙ্গলা দর্শন করে তিলকাদি করে মন্ত্র স্মরণ করতেন।
সংখ্যা নাম পূর্ণ করতে করতে লীলা স্মরণ করতেন। এইভাবে করতে করতে উনার 2টা বেজে যেত। 2টার পর উঠে বৈষ্ণবরা যেখানে মূত্র ত্যাগ করতেন সেই স্থানকে পরিষ্কার করতে নিজের হাতে এক অদ্বিতীয় পণ্ডিত, দ্বিতীয় ব্রাহ্মণ সন্তান, কুলীন ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জাতির অভিমান, পাণ্ডিত্যের অভিমান, আভিজাত্যের অভিমান সর্বস্ব ত্যাগ করে সেই বৈষ্ণবরা যেখানে মূত্র ত্যাগ করেন সেই স্থান পরিষ্কার করেন। যেই পথ দিয়ে গঙ্গা স্নানে যান বৈষ্ণবরা সেই পথকে পরিষ্কার করেন ঝাড়ু দিয়ে। যেই বৈষ্ণবকে দেখেন ষষ্ঠাঙ্গে প্রণাম করেন, আগত বৈষ্ণবকে যাকে দেখেন প্রণাম করেন, আবার গঙ্গা স্নান করেন, করে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করেন, মন্দির পরিক্রমা করেন, করার পর যে বৈষ্ণব গোস্বামীরা আছে তিনাদেরকে প্রণাম করেন, গৃহে যান। গৃহে স্ত্রী আছে কিন্তু নিজে রন্ধন করেন। কি রন্ধন শুনলে অবাক হয়ে যাবে। একটুকু চাল সিদ্ধ করেন আর একটু লবণ দিয়ে সেইটাই গ্রহণ করেন ভোগ লাগিয়ে। অভাব আছে কিছু? কিছু অভাব নাই। ত্যাগ কাকে বলে? একটু অন্ন, তার মধ্যে না তেলের গন্ধ আছে না ঘিয়ের গন্ধ আছে, ওই শুকা অন্ন প্রভুকে ভোগ লাগিয়ে সেটাই গ্রহণ করতেন। এনার বৈষ্ণব উচ্ছিষ্টে পরম শ্রদ্ধা ছিল। গৃহে বৈষ্ণব সেবা করতেন। স্ত্রী পরম ভক্তিমতী, পরম ভক্তিমতী। সেই রামদাসীর মাতা যেরকম সতী ছিলেন ইনিও তদ্রূপ। পতিকে কিচ্ছু বলতেন না। এই গৌর শিরোমণি বাবা স্বর্ণকারকে টাকা দিবেন না, সেই জন্য কোনো সোনার অলংকার বানান নাই। ওই স্ত্রীর হাতে অল্প দামের 2টা শাখা, সোহাগের চিহ্ন, সিন্দুর আর শাখা, ওই 2টা শাখা, আর কিছু নাই। স্বর্ণকারকে অর্থ দিতে নাই বা স্বর্ণকারের অর্থ গ্রহণ করতে নাই, বৈষ্ণবরা গ্রহণ করেন না। শ্রীমদ্ ভাগবতে এসেছে পরীক্ষিত মহারাজ কলিকে কোথায় কোথায় স্থান দিয়েছেন, এই স্বর্ণেও স্থান দিয়েছেন। তাই বৈষ্ণবরা সহজে স্বর্ণকারের অর্থ গ্রহণ করেন না, না স্বর্ণকারকে অর্থ প্রদান করেন। সোনা কিনতে হবে টাকা দিয়ে, কলিকে কিনবো টাকা দিয়ে? পড়তে হবে না তোমাকে সোনা। আজকালের স্ত্রীরা হলে কবে গৌর শিরোমণি বাবাকে ত্যাগ করে বাপের বাড়ি যেয়ে বসে যেত। বলে কিচ্ছু একটা সোনার বালাও দিবে না, হারও দিবে না, ভালো মন্দ খেতেও দিবে না, সারা দিন ধরে খাটাবে। বৈষ্ণবরা যে নতুন এসেছেন যারা চিনতেন তো ঠিক আছে, যারা চিনতেন না ওনারা মনে করতেন ইনি এক দাসী, এমন ভাবে সেবা করতেন। যখন উনি পারস করতেন বৈষ্ণবের মুখে শুনতেন ইনি গোসাইমা, তখন লজ্জিত হতেন। কিভাবে সেবা করতেন বৈষ্ণব সেবা। গৌর শিরোমণি বাবার যেরকম উচ্ছিষ্টে শ্রদ্ধা, ওনার স্ত্রীরও তদ্রূপ উচ্ছিষ্টে শ্রদ্ধা। অবিচারে উনি উচ্ছিষ্ট গ্রহণ করতেন, অধরামৃত গ্রহণ করতেন। ব্রাহ্মণরা অনেক বিবাদ করেছিল, ধমকিও দিয়েছে তোমাকে আমরা সমাজ থেকে বের করে দিব। উনি ভ্রুক্ষেপও করতেন না। উনি জানতেন বৈষ্ণব অধরামৃতের কি মহিমা। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 16 পরিচ্ছেদে বলছেন কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যা, মহাপ্রসাদ আখ্যা।
শ্রীকৃষ্ণ যেটা গ্রহণ করেন, যেটা আমরা ভোগ লাগিয়েছি বলি, সেটা হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ যখন বৈষ্ণব গ্রহণ করেন, সেটা কি হয়ে যায়? বলে মহাপ্রসাদ। ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুন পুন সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। এক হলো ভক্তের পদধূলি, দ্বিতীয় চরণামৃত, তৃতীয় অধরামৃত। যে শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই তিন বস্তুকে গ্রহণ করেন, সে অবশ্যই কৃষ্ণের প্রেমকে প্রাপ্ত করেন। পুন পুন সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া কর এই তিন সেবন। এই তিন হইতে কৃষ্ণ প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। তার সাক্ষী হলো কালিদাস, তার সাক্ষী হলো নারদ। বৈষ্ণবদের অধরামৃত গ্রহণ করার সঙ্গে সঙ্গে নারদের হৃদয়ের যত মালিন্য দূরীভূত হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, হরি কথায় রুচি উৎপন্ন হলো। তার প্রমাণ নাভাজি এই বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতে করতে গুরুদেবের মানস সেবায় প্রবেশ করে গেলেন। এটা কি চারটিখানি কথা? গুরুদেব মানসে নিজের ইষ্টদেবের সেবা করছেন। সেই সমুদ্রে অগ্রদাসজির এক শিষ্য ফেসে গেছে, ডুবু ডুবু অবস্থা। কি করবেন? তখন গুরুদেব বলে চিন্তন করেছেন। এদিকে গুরুদেব ছুটে যাচ্ছে, গুরুদেবের কষ্ট হবে জেনে নাভাজি কি করলেন, যে পাখা করছিলেন, গরমের দিন ছিল, ওই পাখার দ্বারাই ওই ঘূর্ণিপাক ঝড়কে অন্যদিকে সরিয়ে দিয়েছে, অন্যদিকে চলে গেছে। গুরুদেব যে দেখছেন স্বচ্ছন্দে জাহাজ যাচ্ছে। গুরুদেব মত্ত হয়ে গেলেন সেই সমুদ্রের রূপ দর্শন করে, কেননা ভগবানের একটা বিভূতিত সমুদ্র। ওই জ্ঞানে গুরুদেব দর্শন করছেন। এইদিকে নাভাজি বলছেন, গুরুদেব প্রিয়া প্রিয়তম মস্তক অবনত করে দাঁড়িয়ে আছেন, আগমন করুন, মালা প্রদান করুন, তিনাদের কষ্ট হচ্ছে। যখনই বলল, গুরুদেব ছুটে আসলেন, মানসেই মালা প্রদান করে চোখ খুলে বলছেন, কোন বলো, কে বলেছে এই কথা? তখন নাভাজি বলছেন, আপনার দাস আপনার উচ্ছিষ্ট গ্রহণ করে করে যে আপনার কৃপায় বড় হয়েছে, এ আমি বলেছি। তুমি আমার নাভির কথা জেনে গেলে, আজকের থেকে তোমার নাম হলো নাভা। নাভির কথা জেনে গেছেন, তাই নাভা। আদেশ দিলেন, বৈষ্ণবের চরিত্র লেখ। গুরুদেব ভগবত চরিত্র লেখা যায়, কিন্তু বৈষ্ণবদের চরিত্রতে তো অসম্ভব, আমার দ্বারা কি করে সম্ভব? বলে, তোমার অশেষ কৃপা আছে বৈষ্ণবদের উপরে, তোমার উপরে, বৈষ্ণবদের তোমার উপরে অশেষ কৃপা আছে। তুমি বৈষ্ণবদের অধরামৃত গ্রহণ করেছ। দেখুন অধরামৃতের প্রভাব, গুরুদেবের মানস লীলায় প্রবেশ করে গেলেন। গৌর শিরোমণি বাবা জানতেন অধরামৃতের কি প্রভাব, তাই অবিচারে উনি কালিদাসের মতো অধরামৃত গ্রহণ করতেন। ওনার কাছে এক বয়স্ক ব্রাহ্মণ, পরম সরল, নাম হলো খেপা ঠাকুর, ডাকতেন খেপা ঠাকুর। গৌর শিরোমণি বাবার কিছু দরকার হলে হ্যাঁ উনাকেই বলতেন, উনি নিয়ে আসতেন। আর পুরা কাটুয়ায় যার সঙ্গে দেখা হতো বলতো, জানো গৌর কিশোর কার শিষ্য? আমারই শিষ্য। পড়াশোনা জানে না, কিন্তু এটা বলতে ভালোবাসতেন। বলে, গৌর কিশোর হলো আমারই শিষ্য, এত শাস্ত্র আমার কাছেই অধ্যয়ন করেছে। এটা শুনে
গৌরকিশোর শিরোমণি বাবা আনন্দ পেতেন, জানতেন এই বড় সরল, আর সরলেরই তো অধিকার ভক্তিতে, কপটের অধিকার নাই তো। কপট অনেক দূর সেই ভক্তির কাছ থেকে, অনেক দূর। কপটতা করে পাওয়া যায় না, এই সরলতা রূপী মূল্যের দ্বারা ভক্তিকে ক্রয় করতে হয়। কপটতা রূপী মুক্তির দ্বারা নয়, মূল্যের দ্বারা নয়। কেউ যদি মনে করে যে আমি কপটতা করে ভগবানকে পাবো, কোনোদিন পাওয়া যাবে না। এই খুব ভালোবাসতে। তখনকার সময়ে গৌর শিরোমণি বাবার এক বিশাল বৈষ্ণবদের সঙ্গ ছিল, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব বৈষ্ণব। ঢাকা উতলিনীবাসী শ্রী অদ্বৈত বংশের শ্রী বৃন্দাবন চন্দ্র এবং উনার কনিষ্ঠ ভ্রাতা শ্রী জগৎবন্ধু গৃহ ত্যাগ করে কাটুয়ায় আগমন করে। শ্রী শ্রী কিশোরদাস বাবাজির কাছে বেশ গ্রহণ করেন এবং সে কাটুয়াতে থাকেন। এই বৃন্দাবন চন্দ্র গোস্বামী, এই জগৎবন্ধু গোস্বামী, শ্রী কিশোরদাস বাবাজি মহারাজ, শ্রী শ্রী বেণী মাধব ঠাকুর মহাশয়, এনাদের প্রতিদিন রাত্রেবেলা ইষ্ট গোষ্ঠী। একদিন শ্রীমৎ মহাপ্রভুর, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে বড় গোসাই, উনি নিবেদন করলেন গৌর শিরোমণি বাবাকে যে তুমি ভাগবত পাঠ করো। প্রতিদিন 3 ঘন্টা করে ভাগবত পাঠ করতে। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক জন্মাদেশ যতন্নয় মঙ্গলাচরণ 35 দিন পাঠ করেছেন। গৌর পর ব্যাখ্যা, গৌরকে সমন্বয়ে রেখে একদিন 2 দিন নয়, একটা শ্লোক 35 দিন। এর দ্বারা বুঝুন যে উনি কেরকম পণ্ডিত ছিলেন, কেরকম শাস্ত্রজ্ঞ ছিলেন। বড় গোসাই বাধ্য হলেন বলতে, তোমার উপরে সরগোস্বামীর পূর্ণ কৃপা আছে, সমস্ত কৃপা যেন তোমার উপরে ঢেলে দিয়েছেন গোসাইগণ, না হলে এই চমৎকার ব্যাখ্যা অসম্ভব। তুমি সেটা করলে। খুব প্রসন্ন। ভাগবত পাঠের জন্য ওনার অনেক জায়গা থেকে ডাক আসতো, উনি গমন করতেন। বর্ধমানের নিকটবর্তী 12 গ্রামে বাড়ইরা 1 মাস ধরে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য গৌর কিশোর শিরোমণি বাবাকে নিমন্ত্রণ করেন। নিজগণ নিয়ে গৌর কিশোর শিরোমণি বাবা যখন সেই গ্রামে যান, জল গ্রহণ করবেন, ভোগ লাগাবেন, তবে তো জল গ্রহণ করবেন। বলে মন্দির কোথায়? বলে এখানে তো মন্দির নাই। কোনো মন্দির নাই? কারো গৃহে কোনো গিরিধারী শালগ্রাম কিচ্ছু নাই? বলে না, কিচ্ছু নাই। বলে তাহলে তো এখানে থাকা উচিত নয়, এই গ্রামে 1 ফোঁটাও জল গ্রহণ করব না, আমি এখান থেকে এখনই চললাম। গ্রামবাসীরা ভয় পেয়ে গেলেন, একসঙ্গে এত বৈষ্ণব এই গ্রাম ত্যাগ করে যাবেন, গ্রামের অমঙ্গল হবে। নিবেদন করলেন, বলে এখানে বিগ্রহ না থাকলে, না আসলে আমি জল পর্যন্ত গ্রহণ করব না। খুব দৃঢ় নিষ্ঠা ছিল না। যেই দেশে নিতাই নাই সে দেশে না যাইব, নিতাই বিমুখ জনা মুখ না হেরিব। ঠাকুর মহাশয় বলছে, যেই দেশে নিতাই নাই সেখানে যাব না, নিতাই বিমুখদের মুখ হেরব না। সেই গৌর শিরোমণি বাবা বলছেন, এত বড় একটা গ্রাম, গ্রামের মধ্যে কোনো বিগ্রহ সেবা নাই, কোনো শালগ্রাম সেবা নাই। গ্রামবাসীরা এক আত্মীয় স্বজনের কাছ থেকে সেই দূর গ্রামে দ্রুতগামী অশ্ব আরোহীকে পাঠিয়েছেন। সে নিয়ে আসলো, শালগ্রাম ভগবানের ভোগ লাগালেন, তারপর জল গ্রহণ করলেন। 1 মাস যাবত সেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হলো। মুর্শিদাবাদ জেলার
কাক গ্রামের তান্ত্রিক ব্রাহ্মণরা শিরোমণি জিউকে, গৌরকিশোর শিরোমণি জিউকে নিচা দেখানোর জন্য, উনার বৈষ্ণবতা পরীক্ষা করার জন্য উনাকে ভাগবতের জন্য নিমন্ত্রণ করলেন, ভাগবত পাঠের নিমন্ত্রণ করলেন। আসলো, সপ্তাহ শুরু হলো, 3 দিনের পাঠ, বিশ্রাম হলো। 4 দিনের দিন কি হচ্ছে, ওই ভাগবত প্যান্ডেলের বা ভাগবত মণ্ডপের পাশেই এক কালী মন্দির স্থাপন করল। স্থাপন করে বলি দিচ্ছে। কিন্তু যখন বলি দিচ্ছে, বলির পশুকে একবারেই বলি দিয়ে দিতে হয়, কিন্তু 2 বার 3 বার করে করে দিতে হচ্ছিল। ব্রাহ্মণরা ভয় পেয়ে গেল, অবশ্যই কোনো অনিষ্ট হবে। বাড়িতে যেয়ে যখন বিশ্রাম করলো রাত্রেবেলা, ওই খড়গ ধরে রুদ্রমূর্তি, সেই কালিকা স্বয়ং চণ্ডী তাদেরকে শাসন করতে করতে বলছে, আরে দুষ্ট, আরে পাপিষ্ট, আমার প্রভুর প্রিয় ভক্ত গৌর শিরোমণি বাবাকে অপমান করতে চেয়েছিস তোরা? যা, তার শরণ্যে, সে যদি ক্ষমা করে তাহলে তোদের রক্ষা আছে, না হলে সব অংশে আমি ধ্বংস করব। ঘুম ভেঙে গেল, সারা শরীর তাদের ঘাম ভরে গেল। ছুটতে ছুটতে গৌর শিরোমণি বাবার চরণে যে লুটিয়ে পড়লেন, ক্ষমা যাচনা করছেন, আমাদেরকে ক্ষমা করুন, কৃপা করুন, অপরাধ হয়ে গেছে, আমাদের মহা অপরাধ হয়ে গেছে, আমাদেরকে দীক্ষা প্রদান করুন। গৌর শিরোমণি বাবার হৃদয় অতীব কোমল, সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যাও গঙ্গার থেকে স্নান করে আসো। সবাই গঙ্গার থেকে স্নান করে আসলেন। তারপরে দীক্ষা প্রদান করলেন। এক সময় গোস্বামীদের মধ্যে বিবাদ উঠল, সমর্যাদা নিয়ে বিবাদ, যে কে অধিক সম্মান পাবে আর কে কম সম্মান পাবে, এই নিয়ে বিবাদ। সবাই এই বিবাদে কোনো কিছুই হলো না। কি করা যায়? বলে গৌর শিরোমণি বাবা এসে যা বলবেন আমরা মেনে নিব। পণ্ডিত প্রবর গৌর শিরোমণি বাবাকে ডাকলেন। উনি এসে আগে তো সবাকে প্রণাম করলেন, প্রণাম করে একটা কথা বললেন। বলে কি কথা? বলে দেখুন, পুত্র যখন বড় হয়ে যায়, মাতা পিতার বিবাদে আসা কখনোই উচিত নয়। এর কথার হেতু কি? পণ্ডিতের কথা তো। কিভাবে বললেন? যে পুত্র যখন বয়স্ক হয়ে যায়, বড় হয়ে যায়, মাতা পিতার বিবাদে আসা উচিত নয়, আসা হলো অনুচিত। এই তাৎপর্য হলো দাম্পত্য প্রণয়ে, স্বামী স্ত্রীর ভালোবাসায় কখনো ঝগড়া হবে, আর কখনো আবার প্রীতি আসবে, ভালোবাসা আসবে। এই ঝগড়া, এই বিবাদী প্রীতি অধিক করে। তদ্রূপ সব তো আপনাদেরই তো সম্বন্ধ সব। এই সম্মানের জন্য বিবাদ কেন? সব গোস্বামীরা বুঝতে পারলেন অভিপ্রায়। সবাই গৌর শিরোমণি বাবাকে আলিঙ্গন করলেন, বিবাদ নষ্ট হয়ে গেল। গৌর শিরোমণি বাবা যে অধ্যয়ন করাতেন, কোনো গ্রন্থ নিতেন না, পাঠ করতেন, তখনও কোনো গ্রন্থের প্রয়োজন ছিল না। ওনার সব ঠোঁটস্থ, কণ্ঠস্থ নয়, ঠোঁটস্থ সমস্ত দর্শন, সমস্ত পুরাণ, ওই যে গোসাইজির ওই সৎসঙ্গের পরের থেকেই উনি সমস্ত গোস্বামী গ্রন্থকে একত্রিত করে অধ্যয়ন করেছেন পূর্ণরূপ। এই সমস্ত ঠোঁটস্থ, কণ্ঠস্থ, হৃদয়স্থ পূর্ণ গ্রন্থকে, শাস্ত্রকে তিনি অনুভব করে রেখেছেন। একদিন পাশের গ্রামে
এক ব্রাহ্মণের গৃহে শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, অন্য এক ব্রাহ্মণ বৈষ্ণব পাঠ করতে আসবেন। সব বৈষ্ণবরা গমন করেছেন, গৌর শিরোমণি বাবাও গমন করেছেন। সবাই বসেছেন। পাঠক মহাশয় মঙ্গলাচরণ আদি করার পর শ্রীমদ্ ভাগবত খুলে প্রথম মঙ্গলাচরণ না করে চৈতন্য চরিতামৃতের শ্লোক পাঠ করছেন, কিন্তু তাকিয়ে আছেন শ্রীমদ্ ভাগবতের দিকে। শ্রীমদ্ ভাগবতের দিকে তাকিয়ে আর পাঠ করছেন, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম। হ্যাঁ, এই শ্লোক পাঠ করছেন। গৌর শিরোমণি বাবা উঠে দাঁড়িয়ে আর বলছেন, আপনি করছেন কি? আপনি খুলে রেখেছেন ভাগবত আর পাঠ করছেন চৈতন্য চরিতামৃতের শ্লোক। ঠিক করে পড়ুন। পাঠ করতে বসেছেন, সামনে এত বৈষ্ণবরা বসে আছেন, সামনে শালগ্রাম ভগবান আছে, স্বয়ং ভাগবত আছেন। আপনি ভাগবতে যে শ্লোক আছে সেটার ব্যাখ্যা করুন, সেটা পাঠ করুন, সেটা না করে অন্য শ্লোক কেন পাঠ করছেন? সেই ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন, আমি ঠিকই পাঠ করছি, ভাগবতে শ্লোক আছে, আমি দেখেই পাঠ করছি। গৌর শিরোমণি বাবার হয়ে গেল ক্রোধ। বলেন কি? পাশে এসে ওই দেখান দেখি কোথায় আছে ভাগবতের শ্লোক, এই অনর্পিত চরিং চিরা। বলে, আপনি দেখতে পারবেন না, আপনার সেই নেত্র নাই। নেত্র থাকলে অবশ্যই দেখতেন, আমি দেখছি। তখন গৌর শিরোমণি বাবার আরো রাগ হয়ে গেছে, হওয়াই স্বাভাবিক। এত লোকের সামনে যদি বলে যে আপনার সেই নেত্র নাই, বলে আপনি মিথ্যা কথা কেন বলছেন? মহাশয় আপনি চুপ করুন তো। সে ব্রাহ্মণ বৈষ্ণব বললেন, আপনি মহাশয় একটু চুপ করুন তো, এখানে আছে, আপনিও দেখতে পাবেন। আমি যে নিয়ম করতে বলবো সে যদি করেন তাহলে আপনিও দেখতে পারবেন। বলে, বলুন, ঠিক আছে। বলে, যান আগে কোন সিদ্ধ মহাত্মার কাছে গৌর মন্ত্রে দীক্ষিত হয়ে আসুন, আর 7 দিনের আমি নিয়ম বলবো, যথাযথভাবে যদি পালন করতে পারেন, 8 দিনের দিন আপনি এখানে এসে আপনি নিজের চোখে দেখবেন 2 শ্লোকের মধ্যস্থলে শ্রীমন মহাপ্রভুর একটা শ্লোক আছে। নিয়ত তেজস্বী ছিলেন গৌর শিরোমণি বাবা। 20 বছর বয়সে অধ্যয়ন করে এত অসাধারণ পণ্ডিত হয়েছেন, কম তো তেজস্বী নন। গেলেন সিদ্ধ চৈতন্য দাস বাবার কাছে, আমরা যে শ্রবণ করে এসেছি উনার জীবনী, উনার কাছে গেলেন, গৌর মন্ত্রে দীক্ষিত হলেন। আগে কৃষ্ণ মন্ত্র পেয়েছেন, আবার গৌর মন্ত্র প্রাপ্ত করলেন ইনার কাছ থেকে। গৌর মন্ত্রে দীক্ষিত হয়ে সেই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে আসলেন। উনি 7 দিনের নিয়ম বলে দিলেন, যথাযথভাবে পালন করলেন। 8 দিনের দিন আসলেন, যখন সে ব্রাহ্মণ বৈষ্ণব আঙ্গুল নির্দেশ করে দেখাচ্ছেন, দেখুন এই জন্মাদস্য আর ধর্মপ্রজ্জিত কৈতব, এই শ্লোকের মাঝখানে যে সাদা জায়গাটা দেখছেন, এখানে আছে অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দোপিত। আছে আছে আছে, দেখছেন আপনি? গৌর শিরোমণি বাবা দেখছেন ওই ফাঁকা জায়গাটায় স্বর্ণাক্ষরে লিখিত আছে সেই শ্লোক। দেখার সঙ্গে সঙ্গে আকুল হয়ে ক্রন্দন করতে করতে গড়াগড়ি দিচ্ছেন। গড়াগড়ি দিতে দিতে মূর্ছিত হয়ে গেলেন। বৈষ্ণবরা কত বহু কষ্টে ওনার মূর্ছা ভঙ্গ হল। সে ব্রাহ্মণের চরণ ধরছেন, ব্রাহ্মণকে আলিঙ্গন করছেন, আপনার কৃপায় আজ আমি গৌরকে পেলাম। এর দ্বারা কি বুঝাচ্ছেন? গৌর লীলা আর কৃষ্ণ লীলা দুটা ঘর, একই লীলা, এটাই তো দেখাচ্ছেন। যেরকম স্বরূপ দামোদর বা কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তির अस्मात् एकात्मनावपि भुवि पुरा देह भेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटम अधुना तदयं च एकम आप्त
প্রাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। স্বরূপ দামোদর গোস্বামী পাদ নিজ কর চায় কি বলছেন, বলে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তি। এই লীলা করার জন্য এই রাধা কৃষ্ণ একই বিগ্রহ কৃষ্ণ এবং রাধা দুই বিগ্রহ ধারণ করলেন লীলা করার জন্য, একই আত্মা। তাই বলছেন শক্তির অস্মাৎ একাত্মনৌ অপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তো। দুটা দেহ একই আত্মা ছিল, সেই দুই দেহ একত্রিত হয়ে এই কলিযুগে গৌর রূপে আগমন করলেন। চৈতন্যাক্ষম প্রকটম অধুনা তদ্বয়ঞ্চ ঐক্যম আপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্য অন্যে বিলসয়ে রস আস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। দুই লীলা এক, যেরকম শ্রীমান মহাপ্রভু এক, যুগল কিশোর এবং শ্রীমান মহাপ্রভু একই স্বরূপ, বলে লীলাও এক। কোন সাধক যদি মনে করে খালি আমি ব্রজের লীলা চিন্তন করব, গৌর লীলা চিন্তন করব না, বলে সাধনা সিদ্ধ হবে না। আর কেউ যদি মনে করে খালি গৌর লীলা চিন্তন করব, ব্রজের লীলার ধারে কাছে যাব না, বলে তাও কাজ হবে না। দুটা মিলিয়ে আস্বাদন করতে হবে, তাহলে আস্বাদনটা পাবে। সেই জন্যই তো বলছে চৈতন্য লীলামৃতপুর কৃষ্ণ লীলা সুকর্পুর দুই মিলে হয় সুমাধুর্য সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। বলছেন চৈতন্য লীলা হলো অমৃতের পুর, কৃষ্ণ লীলা হলো সুকর্পুর। দুটা যখন মেলানো হয় তখন কি হয়, বলে দুই মিলে হয় সুমাধুর্য। সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। দুটা ঘর মাত্র, এই ব্রজকে বাপের বাড়ি বলুন আর নবদ্বীপকে শ্বশুর বাড়ি বলুন। যখন সে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি, মেয়েকে দুটা বাড়িরই চিন্তা করতে হয় না? শ্বশুর বাড়ি যাওয়ার পরেও বাপের বাড়ির সম্মানেরও চিন্তা করতে হয়, আর শ্বশুর বাড়ির সম্মানেরও চিন্তা করতে হয়। সেরকম সাধকও তাই। এখানে লীলা করেছেন শ্রীকৃষ্ণ, লীলার আস্বাদন করেছেন। আর নবদ্বীপ লীলায় বলে যারা লীলা আস্বাদন করিয়েছেন, বলে সেই ভাবকে আস্বাদন করেছেন শ্রীমান মহাপ্রভু। সেই ভাবকে যারা লীলা আস্বাদন করিয়েছেন, যে গোপী ভাব, রাধা ভাব, বলে এই ভাবকেই শ্রীমান মহাপ্রভু আস্বাদন করেছেন, আস্বাদন করে জগৎকে প্রদান করেছেন। কৃষ্ণ লীলায় কাউকে প্রদান করেন নাই, ব্রজবাসী ছাড়া, ব্রজের ছাড়া, কিন্তু শ্রীমান মহাপ্রভু লীলায় অবিচারে সবাইকে প্রদান করেছে দাতা শিরোমণি শ্রীমান মহাপ্রভু। তাহলে একজনই তো, অন্য অবতারের আলাদা ধাম আছে। সেই নিত্য গোলকে নিত্য বৈকুণ্ঠে অন্য অবতারের আলাদা ধাম আছে। বলুন দেখি নবদ্বীপ এবং বৃন্দাবনের আলাদা ধাম কোথায়? ওখানে তো বলছেন সবাই ঊর্ধ্বে একমাত্র গোকুল। নবদ্বীপটা কোথায়? বলে এই বৃন্দাবনই নবদ্বীপ, আর নবদ্বীপই বৃন্দাবন। বৃন্দাবন প্রকাশিত হয়ে আছে, নবদ্বীপ লুকিয়ে আছে। গুপ্ত বৃন্দাবন নবদ্বীপকে বলা হয়। বলে যেরকম শ্রীমন মহাপ্রভু আচ্ছাদিত ভগবৎ স্বরূপ কেউ জানতে পারে না, শাস্ত্র তো বর্ণন করেন নাই, বলে নবদ্বীপও তাই।
এই গুপ্ত বৃন্দাবন তাই অভিন্ন দুটা। কেউ যদি বৃন্দাবনকে ত্যাগ করে নবদ্বীপকে গ্রহণ করে তাও হবে না, কেউ যদি নবদ্বীপকে গ্রহণ করে বৃন্দাবনকে ত্যাগ করে বলে তাও হবে না, দুইজনকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটাই তো দেখালেন এই উপাখ্যানের দ্বারা। সেই ব্রাহ্মণ বৈষ্ণব গৌর শিরোমণি বাবাকে কি দেখাচ্ছেন? এই শ্রীমদ্ ভাগবত একমাত্র কৃষ্ণের লীলা নয়, এর মধ্যে মহাপ্রভুর লীলা আছে। দুই শ্লোকের মধ্যস্থলে শ্রীমন মহাপ্রভুর এক শ্লোক। গৌর শিরোমণি বাবার হৃদয়ে অসাধারণ বৈরাগ্য উৎপন্ন হলো। সেই দিনই পূর্ণ ভাগবত পাঠ ছেড়ে দিলেন, পদব্রজে এই ব্রজমণ্ডলে আগমন করলেন। ছুটতে ছুটতে তিনি ব্রজমণ্ডলে এসে উপনীত হলেন। হাঁটতে হাঁটতে এসেছেন ব্রজমণ্ডলে। পুত্র এবং ওনার স্ত্রী পরবর্তী সময়ে এই ব্রজমণ্ডলে তিনি এসে যান, তিনারা আসেন। গোগাছি গ্রামের উনারই এক ছাত্র, ওদের এই বৃন্দাবনে একটা কেশিঘাটের পাশেই বাড়ি ছিল, গিরিধারীর সেবা ছিল। ওরা তো থাকতো না, তাই গৌর শিরোমণি বাবাকে নিবেদন করলেন যে আপনার তো এখানে থাকার কোনো সুবিধা নাই, আমার গৃহেই থাকুন আর এই গিরিধারীর সেবা করুন, গিরিধারীর প্রসাদ গ্রহণ করুন, তার জন্য আমি অনুকল্প প্রদান করব, যা লাগবে আমি দিব। গৌর শিরোমণি বাবা রাজি হচ্ছিলেন না, কিন্তু জোর করে প্রতিশ্রুতি করালেন, না ওই অনুকল্প নিতেই হবে। তাই তিনি প্রতি মাসে টাকা অর্থ পাঠিয়ে দিতেন, তার দ্বারা সেই গিরিধারীর সেবা হতো। এখানে উনি বহুকাল ব্যাসাসনে বসেন নাই, ভাগবত পাঠ করেন নাই, পরবর্তীকালে ভাগবত পাঠ করেছেন, আমরা শ্রবণ করব। কিন্তু ব্রজবাসী বৈষ্ণবদেরকে প্রতিদিন ভাগবত পড়াতেন উনি, বিকালবেলা ভাগবত পড়াতেন। ভাগবত পড়াতে পড়াতে চতুর্থ স্কন্ধের কথা যখন এসে উপনীত হলো, সেখানে সেই সতীদাহের কথা বললেন, উপাখ্যানের কথা। এখানে আমরা বিস্তার করব না, আমরা ভাগবতে সবসময় শ্রবণ করি কিভাবে প্রজাপতি দক্ষ কৈলাসপতি শিবের চরণে অপরাধ করেছে, যজ্ঞ বন্ধ করে দিয়েছেন, মাতা সতী আগমন করে যোগ বলে বিরহাগ্নির দ্বারা ভস্মীভূত হয়ে গেছে। শুনে ছাত্ররা গৌর শিরোমণি বাবাকে প্রশ্ন করছেন, কি করে, সেই অগ্নিটা কিরকম, যে বিরহাগ্নি উনি যে ভস্মীভূত হয়েছেন সেই অগ্নিটা কিরকম আর কি করে হয়েছে। গৌর শিরোমণি বাবা চিন্তায় পড়ে গেল, এখন বুঝাই কি করে যে বিরহাগ্নিটা কিরকম। প্রতিদিন এক বৈষ্ণব আসতেন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতেন, পিছনে বসে থাকতেন। পিছন থেকে বললেন, কি আপনারা কি দেখতে চান না শুনতে চান? ছাত্ররা বলছেন, দেখতে পেলে কেউ কি শুনতে চায়? বলে তাহলে দেখুন। পূর্ব দিকে মুখ করে ধ্যানে যোগ আসনে বসে গেলেন। সহসা কি হলো, ওনার দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠের থেকে বিরহাগ্নি উৎপন্ন হয়ে গেল, সবাই সম্মুখে দাউ দাউ করে জ্বলতে লাগলো। গৌর শিরোমণি বাবা ছাত্ররা হায় হায় করতে করতে সেই যমুনার জল ঢালছেন। এ কি সাধারণ অগ্নি যে যমুনা জলের দ্বারা শান্ত হয়ে যাবে? পেরেছে কি রংবাড়ি সিদ্ধ বাবার অগ্নিকে শান্ত করতে? পারলেন না। গ্রামবাসীরা কি চেষ্টা করে নাই? খুব করেছে। এরকমই ছাত্ররা বহু চেষ্টা করলেন, কিন্তু হলো না। গৌর শিরোমণি বাবার মনে বড় দুঃখ উৎপন্ন হলো, অনুতাপ উৎপন্ন হলো, আজ আমার জন্য এক বৈষ্ণব দেহ ত্যাগ করে দিলেন। সেই দিনই উনি ওই ভাগবত অধ্যাপন করাও ছেড়ে দিলেন, কঠোর ভজন করতে লাগলেন, কঠোর ভজন করতে লাগলেন। তখনকার সময়ে এই বৃন্দাবনে বিশেষ বিশেষ বৈষ্ণবরা ছিলেন। যেরকম বৃন্দাবনে যে ব্রহ্মানন্দ গোস্বামী, সিঙ্গার বটের গোসাই ব্রহ্মানন্দ গোস্বামী,
শ্রীল শ্রী নৃসিংহানন্দ প্রভু, শ্রী অদ্বৈত বংশের শ্রীল শ্রী নীলমণি গোস্বামী, শ্রীল হরশ্চন্দ্র গোস্বামী, এরকম শ্রীযুক্ত হারাধন মৈত্র, তারসের জমিদার গঙ্গাপ্রসাদ রায়, এরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবরা বাস করতেন। উনাদেরই ইনি সঙ্গ করতেন। একদিন গৌর শিরোমণি বাবাকে ব্রহ্মানন্দ প্রভু নিমন্ত্রণ করলেন। দেখুন, শ্রীমন মহাপ্রভু যে আদেশ করেছেন তৃণাদপি শুনিচেন, এই শ্লোকের অক্ষর অক্ষরকে পালন করবে। গৌর শিরোমণি বাবার মধ্যে দেখা যায় যে তৃণাদপি শুনিচেন তরুরৈব সহিষ্ণুনা অমানিন মান দেয় কীর্তনিয়া সদা হরি। নিমন্ত্রণ করেছেন ব্রহ্মানন্দ গোস্বামী। তিনি জানেন গৌর শিরোমণিকে, শিরোমণি বাবাকে। আসলেন, সুন্দর স্বচ্ছ আসন দিয়েছেন, উঁচা আসন, সামনে চান্দির, চান্দি মানে রূপা, রূপার থালা, রূপার বাটি, রূপার গ্লাসে সব প্রসাদ সাজিয়ে দিয়েছেন। গৌর শিরোমণি বাবা এসে প্রণাম করে বলছেন, না না, এর যোগ্য আমি নই, আমাকে পাতায় দোনায় দিন, এই আসনে আপনি বসুন, আপনি যোগ্য। ব্রহ্মানন্দ স্বামী ইনি তো জানেন গৌর শিরোমণি বাবার প্রভাব, উনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন, পরম বৈষ্ণব, পরম শাস্ত্রজ্ঞ, এই সমস্ত কথা বলে আর বলছেন আপনি বসুন, আপনি যোগ্য এখানে। যখনই এই কথা বলছেন, গৌর শিরোমণি বাবা বলছেন, আপনি যদি সমাজ দেখেন, সমাজ বিচার করেন, তাহলে আপনার গৃহে আমি প্রসাদ গ্রহণ করলে আমার জাত চায়। সেজন্য বলি, সেই সমাজ ত্যাগ করুন, এই সম্বন্ধ দেখুন। আপনারা হলেন প্রভু, আমরা হলাম দাস। প্রভুর সামনে দাস কোনোদিন কি উচ্চ আসনে বসে? আমাকে পাতায় দিন, আপনি উচ্চ আসনে বসুন। বাধ্য জোর করে ব্রহ্মানন্দ গোস্বামীকে ওখানে বসালেন। উনি একটা পাতা নিলেন, দোনা নিলেন, তার মধ্যে প্রসাদ নিলেন। সে প্রসাদ এক কোনাও রাখলেন না, নিঃশেষ করে দিলেন। করার পর সে পাতা গুটিয়ে সেই জায়গা সাফ করে ওখান থেকে প্রণাম করে চলে গেলেন। এক সময় এই গৌর শিরোমণি বাবার অসাধারণ শরীর খারাপ হয়ে যায়, মুমূর্ষু অবস্থা, যায় অবস্থা। তো গৌর শিরোমণি বাবা সব বৈষ্ণবদেরকে ডেকে বলছেন, আর তো বাঁচবো না, মরে যাব। মরার আগে যদি বেশ গ্রহণটা হতো তাহলে খুব ভালো হতো। বৈষ্ণবরা নিবেদন করলেন মদনমোহন ঠোরের সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাকে। নিত্যানন্দ দাস বাবা গৌর শিরোমণি বাবাকে বেশ প্রদান করলেন। গৌর শিরোমণি বাবা বাড়িতেই থাকতে লাগলেন। শুশ্রূষায়, চিকিৎসায় কিছুদিন পর, ওই যে বেশ গ্রহণ করেছেন তার কিছুদিন পর উনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরেও উনি বাড়িতে থাকতেন, কিন্তু সনাতন গোস্বামী পাদ যেরকম কাঁথা আর কমণ্ডল হাতে রাখতেন, উনি ওই কাঁথা অবশ্যই নিজের কাঁধে রাখতেন। থাকতেন বাড়িতে, কিন্তু ওনার কাঁধে কাঁথা থাকতো। একদিন ঝাড়ু মণ্ডলে জ্যাঠাগুরু শ্রী বলরাম দাস বাবাজির দর্শনে গিয়েছেন। যখন প্রণাম করছেন, বলরাম দাস বাবা কটাক্ষ করতে করতে বলছেন, এখনো শাখানডা ভাত খাওয়া ছাড়ো নাই, আর সনাতন গোস্বামী পাদের বেশ নিয়েছ। এই কাঁথাটা গ্রহণ করা তুমি যোগ্য নও। তুমি সংসারে থাকো, সংসারীর মতোই থাকো। ইনি তো পরম দন্যশীল ছিলেন। সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, জ্যাঠামশাই আমাকে ক্ষমা করুন, আমাকে কৃপা করুন, যেন সর্বস্ব ত্যাগ করে আমি ভজন করতে পারি। গলে গেলেন মোমের মতো। গলাই স্বাভাবিক বৈষ্ণবের হৃদয়। এই যে সমস্ত ক্রোধ হলো কৃত্রিম ক্রোধ। কার হিতের জন্য?
শিষ্যদের হিতের জন্যই করেন তিনারা খুব। এটা হিত লুকিয়ে আছে, সংসারের প্রতি এক আসক্তি থাকে যাবে। যে যদি আমরা সকাল বিকাল আত্মীয় স্বজনদেরকে দেখি, সব সময় আত্মীয় স্বজনদেরকে দেখি, তাহলে আমাদের মনে চিন্তা ভাবনাটা কি হবে? সেই সংসারীদের মতো হবে। ওই জন্যই তো শাস্ত্রে বলছেন